নমস্কার, মেড এক্সপ্লোর বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো প্রেডমেড 4mg ট্যাবলেট এবং কথা বলবো এই ওষুধের ব্যবহার, খাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। প্রেডমেড 4mg ট্যাবলেট একটি সিঙ্গেল কন্টেইনার মেডিসিন যার মলিকিউল নাম হলো মেথাইল প্রেডনিসোলোন। 4mg, 8mg এবং 16mg সাধারণত এই 3 রকম স্ট্রেনথই আশেপাশের সমস্ত মেডিসিন শপে অ্যাভেলেবেল থাকে। তবে ইজিলি পাওয়া গেলেও প্রেডমেড বা এই কম্পোজিশনের মেডিসিন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়াটা একদমই উচিত নয়। প্রেডমেড ট্যাবলেট সান ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানি দ্বারা নির্মিত। এর একটা স্ট্রিপে মোট 10টি ট্যাবলেট থাকে, যার বর্তমান দাম 51 টাকা। প্রেডমেড বা মেথাইল প্রেডনিসোলোন ট্যাবলেট প্রেডনিসোলোনের তুলনায় বেশি এফেক্টিভ মেডিসিন, অর্থাৎ মেথাইল প্রেডনিসোলোন ট্যাবলেটকে প্রেডনিসোলোনের অ্যাডভান্সড ভার্সনও বলা যেতে পারে। মেথাইল প্রেডনিসোলোন একটি কর্টিকোস্টেরয়েড ড্রাগ। ভুল খাওয়া দাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন এছাড়াও আরও বিভিন্নভাবে শরীরে রিলিজ হওয়া যে সমস্ত অবাঞ্ছিত রাসায়নিক বিভিন্ন রূপে শরীরের জন্য হানিকারক, সেই সমস্ত রাসায়নিককে আটকানোর জন্য মেথাইল প্রেডনিসোলোন ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করা হয়। বহু আগে থেকে বিভিন্ন রোগের ক্ষেত্রে আলাদা আলাদা ওষুধের সাথে ডাক্তাররা এই মেথাইল প্রেডনিসোলোনের ব্যবহার করে থাকেন। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য রোগ বলতে যেমন সিজন চেঞ্জের কারণে নাক থেকে জল পড়ার সমস্যা, ইন্টেস্টাইন ইনফ্লামেশন, আরটিআই বা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের সমস্যা, চর্মরোগ অর্থাৎ স্কিন ইনফেকশন, অ্যাস্থমা বা হাঁপানির সমস্যা, অ্যালোপেশিয়া অর্থাৎ মাথায় টাক পড়ে যাওয়ার সমস্যা, নিউমোনিয়া যে কোনো টাইপের ইনফ্লামেশন, আর্থ্রাইটিস অর্থাৎ বাতের ব্যথা ইত্যাদি। মেথাইল প্রেডনিসোলোন একটি ইমিউনোসাপ্রেস ড্রাগ, অর্থাৎ এই মেডিসিন আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে সাপ্রেস বা উইক করে। কিছু ক্ষেত্রে আমাদের শরীরের ইমিউনিটিকে উইক বা কমজোর করারও প্রয়োজন হয়ে থাকে। উদাহরণ হিসেবে যে কোনো অর্গ্যান ট্রান্সপ্লান্ট করার পর অ্যাক্টিভ ইমিউন সিস্টেমের কারণে আমাদের শরীর ট্রান্সপ্লান্ট করা অর্গ্যানকে অ্যাকসেপ্ট করতে চায় না। ট্রান্সপ্লান্ট করা অর্গ্যানকে শরীর যাতে রিজেক্ট করতে না পারে, সেই সময় ডাক্তাররা ইমিউনিটিকে সাপ্রেস অর্থাৎ উইক করতে মেথাইল প্রেডনিসোলোনের ব্যবহার করে থাকেন। নর্মালি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সংক্রমণকে আটকাতে বা ব্লক করতে আমাদের ইমিউন সিস্টেম এদের সাথে লড়াই করে আমাদের শরীরকে রক্ষা করার জন্য। কিন্তু শরীরের যেই স্থানে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের সাথে ইমিউন সিস্টেমের সংঘর্ষ হয়, সেই জায়গায় বডি সেলস এবং টিস্যুর ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। সেই সময় শরীরের কন্ডিশন অনুযায়ী মিথাইল প্রেডনিসোলোনের ব্যবহার করে ডাক্তাররা ইমিউন সিস্টেমকে সাপ্রেস অর্থাৎ কম করে বডি সেলস এবং টিস্যুকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করেন। যখন করোনা ভাইরাস আমাদের লাং অর্থাৎ ফুসফুসে অ্যাটাক করে আর ইমিউন সিস্টেম এবং করোনা ভাইরাসের সংঘর্ষে লাং টিস্যু ড্যামেজ হয়, তখন ফুসফুসের ড্যামেজকে কম করতে ইমিউনিটিকে সাপ্রেস করার জন্য মেথাইল প্রেডনিসোলোন ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করা হয়। আর সেই অবস্থায় ডাক্তাররা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জন্য অন্যান্য অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিভাইরাল ড্রাগ প্রেসক্রাইব করেন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যাদের এসিমটমেটিক এবং মাইল্ড সিমটমস থাকে, তাদের ক্ষেত্রে ডাক্তাররা মেথাইল প্রেডনিসোলোন বা আরও অন্যান্য স্টেরয়েড ড্রাগ ব্যবহার করেন না। যখন কোভিড-19 পেশেন্টদের কন্ডিশন মডারেট টু সিভিয়ার থাকে, অর্থাৎ যে সমস্ত পেশেন্টদের অক্সিজেন লেভেল ভীষণভাবে কমে যায় আর অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে তাদেরকে হসপিটালাইজড করে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হয়, সেই সময় মেথাইল প্রেডনিসোলোন বা অন্যান্য স্টেরয়েডস ডাক্তাররা ইউজ করে থাকেন। যে কোনো টাইপের ইনজিওরি এবং ছোট বা বড় যে কোনো ধরনের সার্জারির পর সেই জায়গাটাকে হিল করতে অর্থাৎ শোকাতে অন্যান্য ওষুধের সাথে মেথাইল প্রেডনিসোলোনের প্রেসক্রিপশন ডাক্তার দ্বারা করা হয়। ব্লাড ভেসেলসের ইনফ্লামেশনের ক্ষেত্রেও এই ওষুধের ব্যবহার হয়।
এমনকি ব্লাড ক্যান্সারের মতো মারণ রোগের ক্ষেত্রেও অন্যান্য ওষুধের সাথে মেথাইলপ্রেডনিসোলোন ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করা হয়। এছাড়াও আরও বহু রোগের ক্ষেত্রে রোগীর কন্ডিশন বুঝে প্রয়োজন অনুযায়ী ডাক্তাররা এই মেডিসিনের ব্যবহার করে থাকেন। এইবার বলবো কন্ট্রাইন্ডিকেশন বা সতর্কতা নিয়ে। সিপ্রোফ্লক্সিসিন, লেফলুনোমাইড, ক্ল্যারিথ্রোমাইসিন, ওমিপ্রাজল, বুপ্রোপিয়ন ইত্যাদি টাইপের মেডিসিন চলাকালীন মেথাইলপ্রেডনিসোলোন ব্যবহার করার আগে আপনার ডাক্তারকে এই মেডিসিনগুলোর সম্পর্কে ইনফর্ম করা উচিত। প্রেগনেন্ট ওয়ামেন, ব্রেস্ট ফিডিং মাদার, ডায়াবেটিক পেশেন্টস, হাই ব্লাড প্রেশার পেশেন্ট, স্টেরয়েড ইউজে কোনো রকম অ্যালার্জেটিক রিয়াকশন হওয়া, হার্ট প্রবলেমের মতো আরও অন্যান্য সমস্যা থাকলে ডাক্তারকে ইনফর্ম করবেন। মেথাইলপ্রেডনিসোলোনের ডোজ এবং ডিউরেশন রোগীর বয়স, ওজন এবং কন্ডিশন অনুযায়ী এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে ডাক্তার দ্বারা প্রেসক্রাইব করা হয়। ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং ডিউরেশনের থেকে বেশি মাত্রায় এই মেডিসিন ব্যবহার করা উচিত নয়। আবার ডাক্তারের নির্ধারিত সময়ের আগেও এই মেডিসিনের ব্যবহার বন্ধ করাটাও উচিত নয়। মেথাইলপ্রেডনিসোলোন বা অন্য কোনো রকম স্টেরয়েড ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। মেথাইলপ্রেডনিসোলোনের ব্যবহারে অ্যালার্জিক রিয়াকশন, মুড সুইং হওয়া, ওয়েট গেইন হওয়া, নজিয়া, পেটে ব্যথা বা স্টমাক পেন, ভিশন প্রবলেম, অ্যাসিডিটি, বডিতে জল জমে হাত পা ফুলে যাওয়ার সমস্যা, ব্লাড সুগার বেড়ে যাওয়া, হাড় কমজোর হয়ে যাওয়া, বিপি বেড়ে যাওয়ার মতো আরও গম্ভীর সমস্যাও দেখা যেতে পারে। এছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা যায় তাহলে তৎক্ষণাৎ ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। মেথাইলপ্রেডনিসোলোনের পপুলার কিছু ব্র্যান্ড নেম হলো প্রেডমেট ট্যাবলেট, মেডরোল ট্যাবলেট, জেমপ্রেড ট্যাবলেট, আইভেপ্রেড ট্যাবলেট ইত্যাদি। এছাড়াও এরিয়া ভিত্তিক মেথাইলপ্রেডনিসোলোনের অন্য কোনো ব্র্যান্ডও ডাক্তাররা সাজেস্ট করতে পারেন। ভিডিও দেখে বা কারো মুখে শুনে অথবা নিজে থেকেও কোনো রকম ওষুধ খাওয়া উচিত নয়। যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। ভিডিওটা শুধুমাত্র ওষুধ সম্পর্কে সাধারণ একটা ধারণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। ওষুধ সম্পর্কিত আমাদের এই ইনফরমেশন ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ভবিষ্যতে আরও অন্যান্য ওষুধ সম্পর্কিত ইনফরমেশন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন মেড এক্সপ্লোর বাংলা। ধন্যবাদ।